ইমানের ব্যাপারে সতর্ক থাকা। ইমান যদি না থাকে গো উপায় নাই। ইমান যদি থাকে গুনার কারণে জাহান্নামের আগুনে আল্লাহ জ্বালাবে, একটা সময় জান্নাত পাবেন। ইমান যদি না থাকে কুকুর বিড়ালের মতো নয়, আমাদের চেয়ে কুকুর বিড়াল অনেক ভালো, তাদের জাহান্নাম নাই। মানুষ চতুষ্পদ জানোয়ারের চেয়ে অনেক নিকৃষ্ট হয়ে যায় যখন ইমান না থাকে। আল্লাহ বলেন অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসাকা জাযাআন ওয়াফাকা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম তোমাদের জন্য আমাদের জন্য উৎ পেতে বসা। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ অবস্থান করবে। লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, সেখানে তোমাদের জন্য আমাদের জন্য ঠান্ডা কোনো পানির ব্যবস্থা করা হবে না, শরবতের কোনো ব্যবস্থা করা হবে না। ইল্লা হামিমান ওয়া গাসাকা, রক্ত আর পুজ আর বিষাক্ত পানি জাহান্নামের ভিতরে পান করতে হবে। এরপরে চিৎকার দিয়া বলবে আল্লাহ কি পানি দিলেন, কষ্ট বেড়ে গেল। আল্লাহ জবাব দেয় জাযাআন ওয়াফাকা, বান্দারে তোর কৃত কর্মের পূর্ণফল। দুনিয়া আল্লাহ যারে মনে চায় তারে দেয়। আস্তিকরাও দুনিয়া দেয়, নাস্তিকরাও দুনিয়া দেয়। মানে আল্লাহ মানলেও দুনিয়া দিবে, আল্লাহ যদি নাও মানেন তাও আল্লাহ দুনিয়া দেয়। দুনিয়ার ক্ষেত্রে তসবিহ পড়ানো লাগতো না, দুনিয়ার ক্ষেত্রে মাথার ফাগরি লাগানি লাগতো না। দুনিয়া আল্লাহ যারে মনে চায় তারই দেয়, কিন্তু পরকাল যারে মনে চায় তারে দেয় না। পরকাল পাওয়ার জন্য বাধ্যতামূলক শর্ত আছে। দুনিয়া পাওয়ালে শর্ত লাগে, যারা আল্লাহরে গালি দেয়, আমরা তিনটা বল আছে, কথা হয় না? আমেরিকা গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু গালি দেখারে আল্লাহরে। কিন্তু কেন দেয়? আল্লাহ দুনিয়ার কোনো মূল্য আমার কাছে নাই। মরা গুরু যখন মারা যায়, গুরু এটা কই ফেলান নিয়া ওই ময়লার স্তূপে না ফেলাই দিয়া, ঠিক না? আগে মরা গুরু খাইতো শুকুনে, এমন শুকুন আসেনি? ওই যাদের বয়স 30 এরা ছোটবেলা বলতে পারবে শুকুন দেখছে, আর 15-20 বছরের বলে আমার যদি শুকুন দেখছে তাহলে বুঝবেন হ্যাঁ মিথ্যা কথা বলছে। এরা দুইটা আস্তে আস্তে দুইটা শটকনা দেওয়া দরকার, মিশা তো খেলে গেলে। কারণ আমরা 30 বছর ভাইরিছি, আমরা করতে পারি যে ছোটবেলা দেখছি শুকুন আয়া গুরু খাইছে। এখন আয় না কেন? মানুষ গুরুর শুকুনের চেয়ে বড় শুকুন এসেছে। শুকুনে মানুষের ডরা, মানুষ এখন শুকুনে মানুষের ডরা ভয় পায়। কারণ মানুষ মরা গরু শুদ্ধ খায়, গুরুর ভিতরে একটা গুরুলি থাকে, এটা শুদ্ধ মানুষ খায়। শুকুনে চিন্তা করছে যে লাভ নাই। আগে আমরা যেটি খাইতাম এটি মানুষে খায়, কি দরকার? তো মরা গুরু যখন মারা যায় মালিকের কাছে এটার আর কোনো মূল্য থাকেনি, শেষ মূল্য শেষ। তখন এটা ফালাই দিলে এক সাইডে তা কুকুরে খাইতেছে, এক সাইডে তা শিয়ালে খাইতেছে, এক সাইডে তা শুকুনে খাইতেছে, অন্য সাইডে তা পোকামা করে খাইতেছে। মালিকের কোনো বাধা দেয়? খাইস না কর, মালিকের এটা কোনো মূল্যই নেই। এই জন্য কে খাইলো, কোন প্রাণী খাইলো, এটা মালিকের দেখার বিষয় না। দুনিয়াটা হলো একটা মরা গুরুর মতো, এটারে নাস্তিকেও খায়, আস্তিকেও খায়, আল্লাহ মানলেওয়ালারাও খায়, আল্লাহ না মানলেওয়ালারাও খায়। আল্লাহ বাধা দেয় না, তাই না? এটা মরা গুরুর মতো খাইতে থাক, খায় ইচ্ছা মতো। কিন্তু পরকাল বড় দামি। পরকাল জিতা গুরুর উপরে যুগেও খামুর দেয়, আমরা শুদ্ধ খামুর মেরে দূরে মালিকে, ঠিক নেই? জিতা গুরুর উপরে একটা যুগ ধরলেও এটা টাইনা ছিঁড়ে, বড় দামি। জান্নাত পরকাল এটা আল্লাহ সবাইরে দিবে না। কাদেরকে দিবে? 1 নম্বর শর্ত ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে আল্লাহর উপরে। বলুন 1 নম্বর শর্ত কি? ইল্লাল্লাযীনা আমানু, তোমরা ঈমান আনো আমি আল্লাহর উপর। কোন বেঈমানকে আল্লাহ জান্নাত দিবে না। বলুন জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বর শর্ত কি? ঈমান। 2 নম্বর শর্ত ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। 1 নম্বর ঈমান, 2 নম্বর নেক আমল। ঈমান আর আমল লইয়া যদি কবরে যান, গুনার কারণে আগুনে জ্বালাবে পোড়াবে ভিন্ন, কিন্তু একটা সময় উঠাইয়া আবার জান্নাত আল্লাহ ঢুকাবে। কেন? ওই যে যাররা পরিমাণ ঈমান আছে এই জন্য ঢুকাই বাবা জান্নাতে। কিন্তু ঈমান যদি না থাকে অনন্তকালের জন্য জাহান্নামের আগুনে জ্বলতেই হবে, জান্নাতের গ্রাণ আর পাওয়া যাবে না। এই জন্য 1 নম্বর শর্ত হইল ঈমান। 1 নম্বর শর্ত কি? ঈমান আনতে। এখন আপনারা যারা এখানে বই রয়েছেন সবাই তো বসা, আওয়াজ যাদের কানে যাইতেছে সবাই বুঝো 1 নম্বর শর্ত যদি হয় ঈমান, তে আমরা সবাই ঈমান আনছি। এখানে যারা বসছে সবাই ঈমানদার না বেঈমান? সব ঈমানের দাবি লইয়া বসছে। আমরা তো আল্লাহ বলছে 1 নম্বর শর্ত ঈমান আনো, আমরা তো সবাই ঈমান আনছি। কিন্তু প্রশ্নটা হইল ঈমান আনার পরেও আল্লাহ ঈমানদারকেই কেন ওয়াজ করে? আল্লাহ ঘুরাইয়া ঘুরাইয়া খালি ঈমানদারই বলে। জাহান্নাম থেকে বাঁচার জন্য ঈমানদার কি বলে? আল্লাহকে ভয় করার জন্য ঈমানদার কি বলে? ঈমান আনার কথা ঈমানদার কি বলে? অথচ বেঈমানকে আল্লাহ বলে না, ঈমানদারে বলে। কিন্তু আমরা তো ঈমান আনছি, আনার পরেও কেন বলে ঈমান আনো? বোঝা গেল আমাদের ঈমানের মধ্যে ভেজাল আছে। ভেজাল না থাকলে আমরা কই কেন?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এখানে আল্লাহ কয়, হে ঈমানদারেরা, জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার আহালকেও বাঁচাও। কেন কোনো বেঈমানরে কইছে না ঈমানদাররে কইছে? ঈমান আমরা ঈমান আনছি, জাহান্নামতে বাঁচার কথা কয় কেন? বুঝা গেল বেজাল আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। এই কেন ঈমানদারই কয় কথা, এখন ঠিক ঘটনাটা